নমস্কার, কেমন আছেন সবাই? মাম্পির নতুন একটি ভিডিওতে আপনাদের সকলকে অনেক স্বাগত জানাই। আজ সোমবার, সকাল এখন 9:30। ঠিক এখন থেকেই আপনাদের সাথে ব্লগটি শুরু করছি। ঘুম থেকে উঠেছি 7টার সময়। বাবু আজকে স্কুলে গেল। বাবুকে খাইয়ে দাইয়ে স্কুলে পাঠিয়ে এখন আসলাম ওপরের ঘরে। তবে আমি এখনও চা খাইনি। ওপরের ঘরে সামান্য কিছু কাজকর্ম ছিল, বিছানা গোছানো, তারপরে একটু ঝাড়ু পোছার কাজ, তো সেগুলো কমপ্লিট করে যাব। তো এখানে যে বাবুর ঘরে বিছানাটা তুলে আমি বাবুর শোকেসটা একটু মুছে দিচ্ছি। জলের বোতলটি জানেন তো হাত থেকে পড়ে গিয়ে ফেটে গেছে, তো ফেলে দেবো ভাবছি। আজকেই ফেটে গেল হাত থেকে, এমন সজোরে পড়লো, তো যাকগে কি আর করা যাবে। আর সমস্তটা মুছে গেছে নিলাম। আর এই ছবিটি দেখছেন, এই ছবিটি আমার অনেক দিন আগেকার পুরনো। আমি যখন কলেজে পড়ি, সব বান্ধবীরা মিলে একটি ছবি তুলতে গিয়েছিলাম স্টুডিওতে। তখন তো আর মোবাইল ছিল না, ওই স্টুডিওতে সবাই ছবি তুলতো। তবে আমার খুব একটা এই বিষয়ে ইন্টারেস্ট ছিল না, জোর করেই গেছিলাম বলতে পারেন। তো সবার সাথে গ্রুপ ছবি তুলতে গিয়ে আবার একটা আমি সিঙ্গেল ছবি তুলে নিয়েছিলাম। তো বেশ ভালো লাগে, এখনও দেখি ছবিটা আর তখনকার কথাগুলো মনে পড়ে যায়। তো চলুন, আমার প্রায় মোছা গাছা কমপ্লিট। এখন একটু দরজাটাও মুছে নিচ্ছি, কারণ এই দরজাটার মধ্যে না যে খাঁজ খাঁজ যে ডিজাইনটা রয়েছে, এই ডিজাইনটির মধ্যে ধুলোগুলো বড্ড আটকে যায়। আর যেহেতু ডার্ক কালারের আমার দরজাটা, বড্ড চোখে পড়ে জানেন তো। ব্যাস, চলে এসেছি নিচের ঘরে। এবার একটু চা বসিয়ে দিই। আর বাবুকে দিয়ে আমার হাজব্যান্ডও বাড়িতে চলে এসেছে, সঙ্গে একটু বাজারও করে এনেছে। তো এবার চায়ের পিপাসা তো প্রচণ্ড পরিমাণে লেগেছে। আর আমার হাজব্যান্ডও বলছে যে আমি 1 কাপ চা খেয়েছি ঠিকই, তবে এবার একটু মজা করে চা খাবো। তখন তো খুব তাড়া থাকে, তাড়ার সময় ঠিকঠাক মতো চা খাওয়া যায় না। আসলে চা জিনিসটা কিন্তু এমনই জানেন তো, একটু সময় ধরে যদি না খাওয়া যায় তাহলে কিন্তু ওই চায়ের যে ফিলিংটা সেটা কিন্তু ঠিকঠাক পাওয়া যায় না। তো এখানে আমার কড়া লিকারে 2 কাপ চা প্রায় রেডি। চলুন এবার ছেঁকে নিই কাপে কাপে। আর আজকে ট্রান্সপারেন্ট কাপগুলোতেই নিলাম না, আজকে একটু সাদা কাপে চা খাওয়ার ইচ্ছে হলো, তাই সাদা কাপে চা নিলাম। আর আগের দিন রাত্রিবেলা জানেন তো আমি লুচি করেছিলাম, তো সেই লুচি খানিকটা ছিল, তো ওখান থেকে আবার 2-4টে লুচি নিয়ে নিলাম। হাজব্যান্ড বলল লুচি দিয়ে চা খাবো, ওটা নাকি খুব বেশি ভালো লাগে। তবে আমি বিস্কিট নিয়েছি, সঙ্গে একটা লুচি হয়তো খাবো। লুচি দেখলে আমারও আবার একটু খেতে মন চায়। তো চলুন এবার চাটা দুজনে মিলে বসে খেয়ে নিই। আজকে বোয়াল মাছ রান্না করব, তো বোয়াল মাছটাকে আমি ভিজিয়ে দিয়েছি। আর আমার জন্য রুই মাছ ভাজা করব। সঙ্গে না আমার ভাত খেতে ইচ্ছে করছে না, কয়দিন থেকে তো গন্ধ টন্ধ কিছুই পাচ্ছি না সর্দির কারণে। তো কোনো খাবারই যেন কেমন একটা লাগছে, খেতে ইচ্ছে করছে না। তো আজকে আমার একটু পাতলা পাতলা করে খিচুড়ি খাওয়ার ইচ্ছে হয়েছে জানেন। ওই মুসুর ডালের হয় না, মুসুর ডাল, চাল, কাঁচা লঙ্কা, একটু পেঁয়াজ দিয়ে সুন্দর করে পাতলা পাতলা খিচুড়ি। তো এই যে খিচুড়ির জন্য আমি এখানে একটু মুসুর ডাল, একটু চাল নিয়ে নিয়েছি। এটাকে ভালো করে কচলে কচলে ধুয়ে নেব। তার আগে একটু মুসুর ডাল ঢেলে নিলাম, দেখলাম অল্প একটু ডাল রয়েছিল, তাই মাছের যে বাজার করা হয়েছিল সেখান থেকে ডালটাকে ঢেলে রাখলাম। তো এবার চলুন মাছটাকে ভাজতে দিই। এদিকে ফ্রাইং প্যানটা গরম হয়ে গেছে, আর এইদিকে মাছটাকে দিয়ে দিলাম সবার প্রথমে। আগে রুই মাছটা ভেজে তুলে নেব, কারণ আমি যেহেতু বোয়াল মাছ খাই না, বোয়াল মাছের ছোঁয়াও খাই না, তো সেই জন্য বোয়াল মাছটাকে পরে ভাজবো। আগে আমার মাছটা ভেজে নিই, ভেজে তুলে ওই তেলের মধ্যে মাছটা ভেজে নেবো। আর এদিকে আমি খিচুড়িটাকেও বসিয়ে দিয়েছি কড়াইয়ের মধ্যে। তো চলুন, মাছ 3 পিস ভাজা হয়ে গেছে আমার, তুলে রেখে এবার বোয়াল মাছটাকে ভাজতে দিই। চলুন, খুব সহজ উপায়ে আর খুব চটজলদি খিচুড়িটি হয়ে যায়। সবার প্রথমে আমি চাল ডালটাকে ধুয়ে নিয়ে ওর মধ্যে নুন, হলুদ, একটু কাঁচা সরষের তেল, পেঁয়াজ, রসুন, কাঁচা লঙ্কা সব কিছু দিয়ে, একটু জিরের গুঁড়োও দিয়েছিলাম, দিয়ে ভালো করে কচলে মেখে নিয়েছি। তারপর পরিমাণ মতন গরম জল দিয়ে দিলাম। সেদ্ধ হয়ে গেলে তারপর আমি ফোড়নটা দেব। তো এই দেখুন, এদিকে মাছগুলো ভাজা হয়ে গেছে আর এদিকে খিচুড়িটাও কি সুন্দর প্রায় হয়েই গেছে। এবারে যে একটু ফোড়ন দিয়ে দিলাম, আর ফোড়নের মধ্যে একটু থেতো করা রসুন, একটু পেঁয়াজ আর একটুখানি 5 ফোড়ন শুকনো লঙ্কা দিয়েছি। এই হলো ফোড়ন। তো পরিমাণ মতো নুন মিষ্টিটা একটু দেখে নিয়েছি ঠিকঠাক আছে কিনা। দারুণ লাগছিল দেখতে, আর খেতেও তো ভালোই হয়েছিল, তবে খুব একটা গন্ধ পায়নি। আর এদিকে বোয়াল মাছটা পেঁয়াজ রসুন দিয়ে মাংসের মতো করে করছি। তো এদিকে এটা গ্রেভিটা রেডি হয়ে গেছে। এখন একটুখানি গরম জল অ্যাড করব, বেশি পরিমাণে ঝোল করব না, কারণ এই মাছটা একটু শুকনো শুকনো খেতে ভালো লাগে। তো একটু জল দিয়ে দিয়েছি, গরম জল।
মাছগুলোকে ছেড়ে দিয়েছি, এবার একটু ঢাকা চাপা দিয়ে দেবো, একটুখানি ফুটুক। ততক্ষণে আমি কাউন্টার টপটা ভালো করে মুছে নিচ্ছি। আর এই দিকটা মোছা হয়ে গেছে, বাসনপত্র যা ছিল সেটুকু মেজে ঘষে উপর দিয়ে দিয়েছি। আর এবার গ্যাসের পাশটা একটু মুছে নিই, তবে গ্যাস ওভেনটা তুলে এখন আর মুছবো না। আর এদিকে কালু ভুলুর ভাতটাও হচ্ছে প্রেসার কুকারের মধ্যে, তো হওয়ার মধ্যে আর 2টো সিটি দেবো, তাহলেই বন্ধ করে দেবো। তো ব্যাস, রান্না কমপ্লিট। ওদিকে গ্যাস বন্ধ করে এবার একটু ফ্রিজটাকে মুছে নেই। চলুন, ফ্রিজটাও না দাগ 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 হয়ে গেছে। ওই জল হাতে ধরা হয়, কখনো সখনো হাত লেগে যায়। আর যেহেতু হালকা কালারের ফ্রিজটা, তো স্পটগুলো যেন বেশ ভালোভাবে বোঝা যায়, খুব একটা ভালো লাগে না। তো চলুন, এদিকটা মোছা হয়ে গেল। এবার এই যে জলের বোতল রাখার ট্র্যাকটা সরিয়ে নিয়ে এই দিকটাও একটু ভালো করে মুছে নিই। তবে জলের বোতলের একটা আজ আর মুছবো না, ওটাকে সব নামাতে হবে। তো ভাবছি একদিন বাথরুমে নিয়ে গিয়ে বেশ ভালো করে স্নান করিয়ে দেবো, তাহলে একদম আবার সাদা ফটফটা হয়ে যাবে। তো উপরে ঘরে চলে এসেছি, এবার ঘরগুলোকে ভালো করে ঝাড়ু দিয়ে নেব। আমার বেডরুমটা ঝাড়ু হয়ে গেছে, এবার বাবুর রুমটা ঝাড়ু দিয়ে নিই। চলুন, জলটাকে গরম বসিয়েছি। নিচের ঘরগুলো যেহেতু ঝাড়ু হয়ে গেছে, তো সেই জন্য উপরের ঘরটা এখনই ঝাড়ু হয়ে যাবে। সিঁড়িটা ঝাড়ু দিয়ে স্নান করে নেব ভাবছি। আজ আর মুখে ফেস প্যাক লাগাবো না, অন্যদিন একটু স্নানের আগে স্কিন কেয়ারটা করি। তবে ঠান্ডা লেগেছে থেকে আমি আর মুখে ফেস প্যাকটা অ্যাপ্লাই করছি না, তাহলে ঠান্ডাটা আরও বেশি পরিমাণে লাগবে। তো স্নান করে পুজো দিয়ে নিয়েছি, আর এবার এসেছি ছাদে। এখন জামা কাপড়গুলোকে তুলে নিয়ে গিয়ে রাখবো, রেখে তারপর খাওয়া দাওয়া করব। তো চলুন, আজকে একা একা তো খেতে হবে, ভালোও লাগছে না, খুব একটা এনার্জি পাচ্ছি না। অন্যদিন বাবু থাকে আর হাজব্যান্ড টু লাঞ্চ টাইমে চলে আসে, তো সবাই মিলে খাওয়া হয়, তারা থাকে একটা। আর আজকে যেহেতু আমার হাজব্যান্ডও খেয়ে বেরিয়ে গেছে আর বাবু স্কুলে গেছে, আমি একলাই খাওয়ার তেমন খুব একটা ইচ্ছে করছে না। তো ওই তো খেতে হবে। তো জামা কাপড়গুলো নামিয়ে এনে প্যান্টগুলো একটু শুকোই নি, দেখলাম ভিজা ভিজা রয়েছে। তো প্যান্টগুলো একটু ওই র্যাকটার মধ্যে মেলে দিলাম, আর এদিকে সোয়েটারটা, জ্যাকেটটা আর নাইটিগুলো রাখলাম, পরে ভাঁজ করব। তো এখন হলো সন্ধেবেলা, একটু রেডি হয়ে গেছি, বাবুকে টিউশন থেকে আনতে যাব। তার আগে একটু বাজারে ঢুকবো। অনেক দিন পর রাস্তায় বেরোলাম, একে শীতকাল, তার মধ্যে বাবু যেহেতু পড়া থাকে, বেশিরভাগ বেরোনোই হয় না। তো কালকে আমার হাজব্যান্ডের একটা ইনভাইট আছে বলে গিফট আনতে বেরিয়েছিলাম। আর এই যে বাবুকে টিউশন থেকে নেব, তার জন্য ওয়েট করছি। তো এখানে রাস্তায় দাঁড়িয়ে দাঁড়িয়ে কত লোকজন দেখছিলাম, ভালোই লাগছিল। আর আমার হাজব্যান্ড দেখুন, এখানে এসেও ফোনের মধ্যে ডুবে গেছে। তবে চলুন বন্ধু, আজ এখান থেকেই বিদায় নেব। ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন। যদি ভালো লাগে একটি লাইক দেবেন। আপনারাও ভালো থাকবেন, সুস্থ থাকবেন।